আজকে বানাবো ওই মাগুর মাছটার ঝোল। ওই বলছিলাম না ছেলে দুদিন ধরে খুব গরমের জন্য শরীরটা খারাপ হয়েছে, তাই জন্য বাবা নিয়ে এসছে একটা বড় মাগুর মাছ নিয়ে এসছে। তবে ছেলের জন্য নিয়ে আসলেও আমিও খাবো। আসলে এই মাগুর মাছের এত গুণ যে বাচ্চা বুড়ো জোয়ান সবাই মিলেই খেতে পারবে। আমি প্রেগনেন্সিতে খুব একটা খেতে পারিনি মাছ। আসলে প্রথম 7 মাস আমি মাছই খেতে পারিনি, তারপর যখন খেতে পেরেছি মাছ তখন এই মাছটা আর পাইনি। তবে আফটার প্রেগনেন্সি যখন আমার বাচ্চা হয়ে যায়, আমার মায়ের কাছে গিয়ে আমি খুব এই মাছটা খেয়েছি। তবে সেগুলো সব ছিল চাষের, আর এগুলো হচ্ছে দেশি, মানে এগুলো খালে বিলে হয়ে থাকে, সেখান থেকে ধরা আর কি। এই মাগুর মাছের এমনই গুণ, কোনো যদি প্রেগনেন্ট মহিলা তার পুরো প্রেগনেন্সি তো এই মাছের ঝোল খায় আর আফটার প্রেগনেন্সি ওই মাছের ঝোল খায়, তাহলে তার রিকভারি কিন্তু খুব স্পিডে হয়। অন্তত আমার হয়েছিল বলে আমি তো জানি, আমার এটা খুব মনে আছে ভালোভাবে। মা রোজই প্রায় দিন এই ঝোলটা করে দিত যখন আমার বাচ্চা সবে হয়েছে। আমার ছেলে হয় খুব গরমে, এই বৈশাখ মাসেই আর কি। তো বৈশাখ মাসে প্রচণ্ড পরিমাণে গরম থাকে, বৈশাখ জ্যৈষ্ঠ দুটো মাসেই গরম থাকে, আর আষাঢ় মাসে তো আবার ভ্যাপসার মতো গরম পড়ে। তো এই 3টে মাস আমাকে আমার মা এই মাছের ঝোল খুব করে দিত, আর খেতামও। খেলে তো এক তো শরীর আপনার ভীষণ পরিমাণে ঠান্ডা থাকে, আর আপনার ব্রেস্ট মিল্কের সাপ্লাইও খুব ভালো হয়। আর একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, আমাদের প্রেগন্যান্সিতে তো খুব পরিমাণে ব্লাড লস হয়, সেটা কিন্তু রিকভারি করতে এই মাছের কোনো বিকল্প নেই। তাই চেষ্টা করবেন আপনার প্রেগন্যান্সিতে এবং আফটার প্রেগন্যান্সিতে এই মাছটা কিন্তু ডায়েটের মধ্যে রাখতে। এটা খুব টেস্টি মাছ আর খেতেও দারুণ হয়। অল্প মশলা দিয়ে রান্না করতে হয়, বেশি মশলা দেওয়ারও দরকার পড়ে না, কিন্তু খেতে দারুণ হয়। আমি ওই সবজিগুলো দিয়েছি, কলা দিয়েছি, আলু দিয়েছি, পেঁপে দিয়েছি, আর কটা ডাঁটা ছিল সেটা দিয়েছি। আর মশলার মধ্যে আদা, জিরে, ধনে, হলুদ গুঁড়ো, ব্যাস এইটুকুনি মশলার অনেকটা জল ঢেলে এটাকে করবো এখন সিদ্ধ। এর মধ্যে মাছটাও দিয়ে দেবো একবার ফুটে উঠলে, নাহলে মাছটার টেস্টটা পাওয়া যাবে না। ঝোলের মধ্যে দেখুন অনেক জল দিয়েছিলাম আমি, অনেকটা জল মরেও গেছে, আর একটু মরে নিয়ে আমি এবার নামিয়ে নেবো। আর এই ঝোলটা খেতে আমার ছেলেও খুব ভালোবাসে। আপনার বাড়িতে যদি খুব ছোটো বাচ্চা থাকে তাহলে আদাটা দেওয়ার দরকার নেই, ওই জিরে, ধনে, মৌরি, হলুদ গুঁড়ো দিয়ে রান্না করলে খুব দারুণ খেতে হয়। আমার ছেলে একটু বড় হয়েছে, তাই এখন একটু আদা দিচ্ছি। আমার ছেলে যখন ছোটো ছিল তখন ওকে শুধু জিরে, ধনে আর মৌরি দিয়েই বানিয়ে দিতাম। আজকে বানিয়েছি একটু আদা দিয়ে, আমি জানি ও ঝোলটা খেয়ে নেবে। ঝোলটা যদি নাও খায় ভালো করে, ভাতটা যদি নাও খায় ভালো করে, দুদিন গরমের জন্য খাচ্ছে না, মাছটা কিন্তু ও খেয়ে নেবে, আমি জানি। ও খুব মাছ খেতে ভালোবাসে, আর ও মাছটা খায়ও খুব আনন্দ করে। এই মাছ আমার মা রান্না করে দিলেও খুব ভালোবেসে খায়। এখন ওকে নিয়ে খাওয়াচ্ছি। দেখবেন একটা সুন্দর জিনিস, এই যে মাছটা তো কাঁটা নেই, মাছটা ছাড়ানো খুব সোজা। তো মাছটা দিয়েছি, এবার গালে দেবো, টুপ করে খেয়ে নেবে। যাক, আমি ওকে খাইয়ে নিই। আর আপনার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবেন।